আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব যে একটা ডিমাক্স ডিমাল্টিপ্লেক্সার কিভাবে একটা ডিকোডারের মতো আচরণ করে। ঠিক আছে, এই দুইটার মধ্যে খুব একটা পার্থক্য নাই, দুইটা মোটামুটি সেম। ওকে, সো ডিমাল্টিপ্লেক্সারে আমরা কি জানছি? আমরা জানছি যে ডিমাল্টিপ্লেক্সারে ইনপুট আসবে একটা, সেই ইনপুট একটাকে আমরা সিলেক্টর পিনের উপর বেসিস করে বিভিন্ন ভাগে স্প্লিট করে এক এক সময় এক এক জায়গায় দিব। লাইক আমরা যদি এখানে দুইটা সিলেক্টর পিন আছে, দুইটা সিলেক্টর পিন দিয়ে আমাদের চারটা কম্বিনেশন সম্ভব, লাইক 0 0, তারপর হচ্ছে আমাদের 0 1, দেন 1 0 1 1। ঠিক আছে, সো আমরা সেট করে রাখছি যে 0 0 যখন আমাদের সিলেক্টর পিন থাকবে এবং এইখানে ধরে নিচ্ছে আমাদের একটা ইনফরমেশন আসছে 5 ভোল্টের। ঠিক আছে, ইনফরমেশন তো না, ধরে নিচ্ছে আমাদের এখানে 5 ভোল্ট ইনপুট আসছে। তাহলে আমি কি করব, আমি ধরে নিচ্ছি 0 0 থাকলে আমি এটাকে পাস করে দিব Z3 তে। কি করবো, Z3 তে পাঠিয়ে দিব। তাহলে Z3 তাহলে কি হয়ে যাবে, 5 ভোল্ট হয়ে যাবে। বাকি সবকিছু কি হয়ে যাবে, 0 0 0। তাই তো। আবার আমি সেট করে রাখছি 0 1 যখন আমি ইনপুট দিব তখন আমাদের এটাকে আমি পাস করে দিব Z2 তে। তাহলে Z2 হয়ে যাবে কি, Z2 হয়ে যাবে শুধুমাত্র 5 ভোল্ট বা 1, বাকি সব কি হয়ে যাবে 0। আর যদি 1 0 প্রেস করি তাহলে আমাদের কোথায় পাঠাবো, Z এটাতে পাঠাবো। ঠিক আছে, Z1 এ। তাহলে আমাদের তখন কি হবে, সবকিছু 0 হবে এক্সেপ্ট Z1। ওকে, এক্সেপ্ট Z1। এগেইন আমরা যদি হচ্ছে 1 1 কে ইনপুট দিই তাহলে Z0 কে অ্যাক্টিভ করব এবং আমাদের এই ক্ষেত্রে ইনপুটটা হবে এরকম, আউটপুটটা হবে এরকম, সবকিছু 0 এক্সেপ্ট আমাদের Z0। সো এই হচ্ছে বিষয় যেটা আমাদের ডিমাল্টিপ্লেক্সার বলতেছে। বাট এটা কিন্তু আমরা হচ্ছে আগে যখন ডিকোডার স্টাডি করছি ওইটার সাথে মিলে যাচ্ছে না। হ্যাঁ, আমাদের ডিকোডারের সাথে ডিমাল্টিপ্লেক্সার মিলে যাচ্ছে। তো ডিকোডার কিভাবে কাজ করতেছে সেটা যদি দেখি, ডিকোডারের কাছে আমাদের কি আছে, দুইটা ইনপুট কম্বিনেশন আছে। দুইটা ইনপুট কম্বিনেশনের বেসিসে সে ঠিক করে সে কাকে আউট ইয়াটা পাস করবে, ডেটাটা পাস করবে। লাইক আমাদের এখানে যদি এ আর বি যদি আমরা ধরে নিই ইনপুট, এ বি ইনপুট। ওকে, তাহলে এ বি যদি আমরা ইনপুট হয় তাহলে যদি আমরা এখন এর মান যদি 0 করি, বি এর মানও যদি 0 করি, আমরা ঠিক করলাম আমরা ডি নটে হচ্ছে ইনপুটটা পাঠাবো। ঠিক আছে, তাহলে ডি নটে, তাহলে আমাদের এখানে ডি নট লিখতেছি D1 D2 D3। তাহলে আমরা কি বলছি, 0 0 পাইলে 0 0 যদি কেউ ইনপুট প্রেস করে তাহলে আমি বুঝতে হবে তাকে আমাকে ডি নটে পাঠিয়ে দিতে হবে। তাহলে 0 0 জন্য আমরা কাকে কোথায় পাঠাচ্ছি, ডি নটে পাঠাচ্ছি। তাহলে ডি নটে আমরা 1 বা 5 ভোল্ট লিখতেছি। ওকে, আবার এগুলো আমাদের কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এগুলাতে আমরা পাঠাচ্ছি না। যদি কেউ এখানে 0 0 না পাঠায় 0 1 পাঠায়, আমরা কি করব, তাকে রিডিরেক্ট করে D0 তে না পাঠায় এখানে পাঠিয়ে দেবো D1 এ। তাহলে আমাদের 0 1 কম্বিনেশনের জন্য যাচ্ছে কোথায়, D1 এ। ওকে, তারপর আমাদের একইভাবে 1 0 এর জন্য কই যাবে, 0 0 0, এখানে 5 ভোল্ট। আবার যদি আমরা 1 1 এর কথা চিন্তা করি, এখানে 0 0 0, সরি, এখানে আমাদের 5 ভোল্ট হবে, আর এখানে 0, আর এখানে হচ্ছে 5 ভোল্ট। সো এই দুইটা কি সিমিলার লাগতেছে না আমাদের কাছে? এই যে দুইটা টেবিল, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, দুইটা টেবিল আমাদের কাছে সিমিলার এবং দুইটার ওয়ার্কিং ফাংশনালিটিসও মোটামুটি সেম। তাহলে আমরা বলতে পারি একটা ডিমাক্স একটা ডিকোডারের মতো আচরণ করতে পারে, অর্থাৎ ডিকোডারের যে অপারেশনগুলো করতে পারি সেগুলো কিন্তু আমরা চাইলেই ডিমাক্সের থ্রুতে করতে পারি। ঠিক আছে, সো এভাবে কিন্তু একটা ডিমাক্সকে আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি ডিকোডারের থ্রুতে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।